সোনা ব্যবহার করা ছেলেদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? অথচ এদের স্বর্ণের দাম 1,40,000 44,000 টাকা ভরি। এত দামি স্বর্ণ পুরুষরা ব্যবহার করতে পারবে না। আল্লাহ পাক নারীদের জন্য এই স্বর্ণ ব্যবহার করাকে হালাল করেছে। সম্মানিত উপস্থিতির জন্য ইসলাম নারীদের দাম দিয়েছে। ইসলাম আসার কারণে নারীদের দাম হয়েছে, মান হয়েছে। তবে সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা না থাকার কারণে স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু অশান্তি লেগেই আছে। বলেন তো, আমাদের পরিবারের ভিতরে অশান্তি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে বুদ্ধি কি? আমাদের রাগ কমানো লাগবে। কি কমানো লাগবে বলেন? বলেন তো, আমাদের রাগ আছে না নাই? আগেই বলেছি, রাগ যখন মানুষের আসে তখন কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না। রাগ যখন আসে তখন মানুষ যে কি করে এটা কিন্তু নিজেও বুঝতে পারে না। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই জন্য আগেই বলেছি, স্বামী আসার পরে স্বামীকে কোনো গরম দেওয়া যাবে না। স্বামীকে একটু নরম নরম কথা বলেন, এরপরে কোনো কথা থাকলে আপনি তাদেরকে বলেন। সম্মানিত মা বোনেরা, রাগ তাহলে কেমনে কমাবেন? ভাইরা যারা আছেন, রাগ কমানোর কিছু পদ্ধতি আল্লাহর নবী বলেছেন। বলেন, বলবো না শেষ করে দিব? কি বলবো? আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, প্রধান আলোচক চলে এসেছে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, প্রধান আলোচক চলে এসেছে। রাগ কমানোর পদ্ধতি হচ্ছে, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। করার পরে দেখলেন দুজন সাহাবী কথা বলতে বলতে এমন রাগ হয়েছে যে একজন আরেকজনকে মারবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্য যদি এই সাহাবীরা পাঠ করে তাহলে আল্লাহ পাক এদের রাগকে ঠান্ডা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাক্যটা আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, আমরা পারি কি পারি না? যখন আমাদের রাগ আসবে তখন আমরা এটা পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন, রাগ যখন আসে তখন তোমরা লোয়ার ইওর অ্যাকশন, তখন তোমাদের কার্যক্রমকে তোমরা কমিয়ে দাও। দাঁড়িয়ে থাকলে বসে পড়ো, বসে থাকলে শুয়ে পড়ো। এরপরে রাগ যখন আসবে তখন তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করো। আল্লাহ পাক তোমাদের রাগকে ঠান্ডা করে দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোনেরা, অনেক কথা বলার ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জান্নাতি নারীদের সর্দারিনী হয়েছিলেন, যতগুলো আমল আমি পেয়েছি তার ভিতরে দুটা অন্যতম। এক নম্বর, তিনি সব সময় পর্দাকে বেশি গুরুত্ব দিতেন। এমনকি মৃত্যুবরণ করার আগেও স্বামীকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মরার পরে যেন পর্দা লঙ্ঘন না হয়, এই জন্য বেশি মানুষকে বলার দরকার নাই, ঘরোয়া পরিবেশে তুমি আমাকে দাফন করে দিও। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে, স্বামীকে কষ্ট দিয়ে কখনো তিনি কথা বলতেন না। এই জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মা বোন যারা আছেন, তারা জান্নাতে থাকতে চান, তারা স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না।